আপনারা স্ক্রিনে একটা গ্লাস দেখতে পাচ্ছেন। অপটিমিস্টরা বলবেন গ্লাসটা হাফ ভরা আছে, আর পেসিমিস্টরা বলবেন হাফ ফাঁকা আছে। কিন্তু পজিটিভ লোকেরা গ্লাসটাকে ভরে দেবে। এটাই হচ্ছে অল্টারনেটিভ জার্নালিজম। আমরা যে উত্তর খুঁজে বেড়াচ্ছি ৫৪৩ জন এমপি আমাদের দেশে পরিবর্তন এনে দেবেন কোটি কোটি টাকার গল্প বলে, সেটা আর হবে না। আপনার পাড়াতে যে ১,০০০, ২, ৩,০০০, ৫,০০০ মানুষ আছে, তারা দেশের কোন কাজে লাগবেন, কিভাবে কাজে লাগবেন, তার জন্যে নেতাজি যুদ্ধ করেছিলেন, তার জন্যে ক্ষুদিরাম বোম ছুড়েছিলেন, তার জন্যে চন্দ্রশেখর আজাদ প্রাণ দিয়েছিলেন, তার জন্য ভগৎ সিং একটা নতুন স্বপ্ন দেখেছিলেন। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, এটা একটা মিথ্যে স্লোগান। আমরা সেগুলোকে ব্যর্থই করে চলেছি। যদি আপনি আপনার পাড়ার ইকোনমিকে রান না করতে পারেন, অথচ সুন্দর করে পূজা করতে পারেন, ভাসানে ভাসিয়ে দেবেন আপনার কীর্তি, আপনার সৃষ্টি, তাহলে এ দেশ ঘুরে দাঁড়াবে না। এই যে ইলেকশন 2024 an insult to people of India, to the citizens of the world. আমাদেরই ট্যাক্সের টাকায় তারা দেশ চালাতে পারছে না। পলিটিক্যাল বন্ড একটা ক্রিমিনাল অ্যাক্ট, সেটা দিয়েও তারা দেশ চালাতে পারবে না। পিএম কেয়ার ফান্ড, সেটাও একটা ক্রিমিনাল অ্যাক্ট। হিসেব দেব না, হিসেব দিলেই বা কি, না দিলেই বা কি, একটা হিসেব ক্লিয়ার, তারা এটা দিয়ে দেশ চালাতে পারবে না। মানুষ আপনার অপেক্ষায় রয়েছে, মানুষ আপনার অপেক্ষায় রয়েছে। আপনি কি নিজের পাড়াকে চালাতে পারবেন? তাহলে 2024-এর ইলেকশনে গদগদভাবে পূজা করতে করতে একটা ভোট দিয়ে দেবেন। আশা করি চোরেদের দেবেন না, যাদেরকে দেখতে পাচ্ছেন। নতুন এমন কাউকে দেবেন যে আপনার আঙুল বলবে এবার আমরা পরিবর্তন আনলাম। ভারতবর্ষ আপনার এক্সপেরিমেন্টের অপেক্ষায় রয়েছে, যার জন্য এতগুলো মানুষ স্বাধীন দেশ চেয়েছিলেন। তারা চাননি যে আপনারা নিজেদেরই পার্টিদের কাছে, যে দেশে এনলিস্টেড পার্টি রয়েছে, তাদের কাছে পরাধীন হয়ে যান।